যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি, তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈরশাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার, মবক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন আশা করি। এখানে আপনারা, আমি মনে করি আপনারা যখন কথা বলবেন সেই লক্ষ্যেই বলবেন। আমরা আমাদের নেতাকে অভ্যর্থনা জানাবো, সারা জাতি অভ্যর্থনা জানাবে, সেটা হচ্ছে আমাদের আপনাদেরকে আহ্বান করার একটা বাহানা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে। এই অ্যাডহেশন বলি বা কোহেশন বলি, যা কিছুই বলি, সেটা করার দায়িত্ব আমাদের চাইতে আপনাদের বেশি।